আচ্ছা, প্রশ্ন জাগে, এই বাঙালি জাতি সত্যি কি মেরুদণ্ডের সমস্যায় ভুগছে? নচিকেতা একটা গান গেয়েছিল, আমার মেরুদণ্ডের বিক্রি নেই। কিন্তু আমরা প্রত্যেকেই জানি নচিকেতা সবচেয়ে আগে তার মেরুদণ্ডটা বন্ধক দিয়েছে। ওটা গায়ক গেল, বিপ্লবী গায়ক আর কি। আমি ইদানিং দেখছি ওই প্রতিকূল, পুরো নামটা উচ্চারণ করতে পারিনি, প্রতিকূল রহমান না কি নাম আর কি, কারণ চিনতাম না ওকে আমি। যেমন অনেকেই চিনত না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নামটা শুনেছি, ওকে জীবনে দেখিনি। আরও বাকিরা বলছে জীবনে ওর কথা আলোচনাই হয়নি, ও কিছুই নয় একটা। ও একটা মুমূর্ষ দল, যে দলটা প্রায় শেষ হয়ে গেছে, সেই দলের নাকি নেতা। সেই দল যখন জ্যান্ত ছিল ও গেটের ভেতর ঢুকতে পারতো না। সেই দলে যে গেট আছে, গেট সদর দরজার ভেতর ঢোকার যোগ্যতার নেই। মরে যাওয়া দলে যাকে তাকে যে যাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। আর মুসলমান হলে তো কথাই নেই, ঢুকিয়ে তো নেবেই। 34 বছর ধরে বামেরা রাজ করেছে, কজন মুসলমান যোগ্য লোক রাজ্য কমিটির মেম্বার হয়েছে বলুন তো এই দলটা? এখন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আর এই মোহাম্মদ সেলিমের সাথে টাসেল করার জন্য ওই প্রতীককে লাগিয়ে দেওয়া হয়েছে, মানে মোল্লা মোল্লা। মজা বুঝতে হবে, ও ব্লেম দিচ্ছে কাকে? মোহাম্মদ সেলিমকে। ওই দলটাতে যার অস্তিত্ব নেই, তার রাজ্য কমিটিতে এখন যে সে হেঁটে হেঁটে ঢুকে যেতে পারে। অজস্র লোক ঢুকে আছে, এদিক ওদিক সেদিক করে ঢুকে আছে, ঢুকতে চাইছে না কেউ দলটাকে। সেই দলের একজন লোক, সে তার ধান্দাবাজি করার জন্য ছবির মতো ক্লিয়ার, অনেক আগে থেকে প্রিপ্ল্যান আলোচনা করে একজনকে ফাঁসাতে হবে, একজনকে ছোট করতে হবে, একজনের নামে ব্লেম দিতে হবে, একটা লেম এক্সকিউজ দিতে হবে, এটা বলে সেইটা তৈরি মনে হচ্ছে অন্যত্র হয়েছিল যে কি কি বলতে হবে, তাকে নাকি গুরুত্ব দেওয়া হয় না। আরে তাকে গুরুত্ব না দেওয়া হলে তার মতো একটা টোটাল অযোগ্যকে রাজ্য কমিটিতে নিয়েছে কেউ? এটা কম কথা? এ তো অনেক সৌভাগ্যকে নিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করছি, সৌফুদ্দিন চৌধুরীর মতো লোককে তাড়িয়ে দেওয়া হয়েছে। ও কে লাঠের মাঠ? এখন রক্তাল্পতায় ভুগছে, রক্তক্ষরণে ভুগছে দলটা। সেই জন্য গেটের ভেতরে ঢুকতে দিয়েছে, গেটের ভেতরে ঢুকতে পারতো না। বামেদের এই আলিবন্দি স্টেশনের গেটের ভেতরে ঢুকতে যোগ্যতা লাগছিল একটা সময়। হ্যাঁ বলছে, ও এক সময় বলেছিল যখন এইসব বকা মানে মিথ্যে কথা বলা, মানে মাইকে কি বকেছে এটা নিয়ে লোক আলোচনা করে, ওটা মিথ্যে কথা। যা বকবে সব মিথ্যে কথা, যা বকবে সব মিথ্যে কথা, এটা আগে ধরে নিতে হবে। ও বকে কি বলেছে, আমার মেরুদণ্ড বিক্রি নেই। ওর নাকি মেরুদণ্ড বিক্রি নেই। ওই ফুলপুরা শরীফে কাসেম সিদ্দিকী, সেও বলেছিল আমার মেরুদণ্ডের বিক্রি নেই, একদম মমতার পায়ে জাম। সে বলেছিল যদি কেউ তৃণমূল পার্টি করে কোনো মুসলমান, তার মৃত্যু হয়ে গেলে তার যে শেষ নামাজ, জানাজার নামাজ বলে, সে এত বিধর্মী হয়ে গেছে, তার এই মৃত্যুকালীন নামাজটা তার জন্য পড়া যাবে না, মানে সে ইসলাম থেকে বাদ। অর্থাৎ যে যে মুসলমান, রাজ্যের 35% মুসলমানদের মধ্যে 30% মুসলমান, মানে প্রায় 2.5 কোটির মতো, তারা মমতা ব্যানার্জির ভোটার ধরেনি। তার মধ্যে সবাই ভোটার নয়, যারা যারা তার মধ্যে ভোটার আছে, এরা সবাই ইসলাম থেকে বাদ। কারণ ওরা তৃণমূল দল করলে ইসলামে আর থাকা যাবে না, এটা কাসেম সিদ্দিকীর বক্তব্য ছিল। বলেছিল মেরুদণ্ড বিক্রি নিয়ে আমার, কি আজব না, তার মেরুদণ্ড সবচেয়ে বিক্রি, জাম করে দিদির পায়। হলো তো, একই লোক তো। এই প্রতীক নাকি বলেছিল, প্রতীকুর না কি নাম, ও আগে ওই ডায়মন্ড বা লোকালে সে পয়সা করি ছিল না, হেঁটে হেঁটে যেত, হেঁটে হেঁটে। পেপারে দেখছিলাম সে রাজকীয়ভাবে গাড়িতে গতকালকে গেছে। হ্যাঁ, তাকে অবশ্যই স্টেজে তোলেনি, রাস্তায় দাঁড়িয়ে অসম্মানটা করে দিয়েছে। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা রাস্তা কাট করে থামিয়ে তাকে দলে নিয়েছে। কি গর্বিত দলে, ওরে বাবা। বলছিল ধর্ষক কেউ একজন হতে পারে, আপনি ধর্ষক করছেন, ধর্ষণ করে পাপি সে, খুন করলে পাপি সে, লুট করলে পাপি সে, আর তৃণমূল করলে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, একজন ধর্ষকের ক্যারেক্টারিস্টিক্স, একজন খুনির, একজন লুটেরা, সব তৃণমূল পার্টিতে আছে। তিনি সেখানে গেলেন, তিনি পবিত্রতা দেখতে পেলেন, তিনি তার চোখে গাদ্দার হচ্ছেন। এখানে নাকি গণতন্ত্র নেই, এই বামেতে। আর দিদিতে অনেক গণতন্ত্র আছে, দিদির দলে অনেক গণতন্ত্র আছে। আমাকে একবার সুব্রত মুখার্জি, মাননীয় মন্ত্রী,
তিনি বেঁচে নেই, তিনি বলেছিলেন আড্ডা দিতে গিয়ে হাসি ঠাট্টার ছলে যে আমি এবং আরও দু একজনকে একটু দিদি পাত্তা দেয়, বাকিদেরকে যদি দিদি মলমূত্র খেতে বলে খেয়ে নেবে, এই বাকি মন্ত্রীদের নাম বললাম না, এটা মজা ঠাট্টা করে বলছিলেন। সেখানে প্রতীক যাবে, তাকে নিয়ে মর্যাদা দেবে। আমার তো মনে হয় ওকে মলমূত্র জায়গায় বসিয়ে দেবে, তবুও যাবে, মধু আছে, বলছি গাড়ি পেয়ে গেছে, তো প্রতিটি গাড়ি পেয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ওর সমালোচনা করতে যাচ্ছি, ওর সমালোচনা করতে যাওয়া, ওকে নিয়ে আলোচনা করাই হচ্ছে আমার জন্য অসম্মানে। আমার মতো লোক ওকে নিয়ে আলোচনা করছে না অসম্মানে, কিন্তু বাধ্য করছি। কেন করছি জানেন? মিডিয়ার জন্য করছি। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এবং 6 পাতায় বিশাল নিউজ দেখলাম, এইমাত্র দেখলাম। আমি সারাদিন পেপারটা খুলিনি। এগিয়ে থাকা টিভি চ্যানেল এবিপি আনন্দ, যারা আর রাজ্যে সমস্যা নেই। এই কী রে ভাই? আচ্ছা, আমার বাড়ির কাজের লোক যদি বাড়ির কাজটা ছেড়ে দেয়, এটা কোনো নিউজ? আমি ওকে ওই লেভেল মনে করি। ও ছেড়ে দিয়ে কী হয়েছে তাতে? বিজেপি তৃণমূল আমাদের সিপিএমের কিছু নেতা বলছে টিভিতে বসে যে ও গেছে 10 জন আসবে, ঠিকই তো। কত যুবক ছেলে ঘুরে বেড়াচ্ছে, কোনো পার্টি থেকে পাত্তা দেয় না। সিপিএমে চলে যাবে, শিক্ষিত তরুণ ছেলে তো সিপিএমে যাচ্ছে। ওদের তো একটা পার্টির গঠনদ্বন্দ্ব আছে, অনেকে তো তাড়িয়ে দিয়েছে। এই তো তন্ময় বাবুকে একটা অভিযোগ উঠলো, তাকে সরিয়ে দিল কিছুদিনের জন্য। ডিসিপ্লিন থাকা উচিত তার পার্টির। আমার প্রশ্ন তা না। মোহাম্মদ সেলিম বলতে কি বাম বোঝায়, সিপিআইএম বোঝায়, সমাজতন্ত্র বোঝায়, কালমার্ক্স বোঝায়, লেনিন বোঝায়? সেলিমকে ভালো লাগেনি, অন্যদের অভিযোগ করবে, আলোচনা করবে, অসুবিধা কী আছে? সেলিম নাকি তাকে পাত্তা দেয়নি, তো তৃণমূলকে পাত্তা দেবে? কি আছো? তাহলে দুটো ব্যাপার। এক হচ্ছে ও জানে না যে তৃণমূল ওকে পায়ে জুতো করে রাখবে, না জানে না। সেকেন্ড হচ্ছে ও জানে। তা গেছে কেন? গেছে মধু পেতে গেছে। হ্যাঁ, শুধু মধু পেতে। ভোটের আগে শুধু মধু পেতে গেছে। হ্যাঁ, আবার বলছি মধু পেতে। মেরুদণ্ড কেজি দরে বিক্রি করতে গেছে। এখন মেরুদণ্ড চাই, দুটো পয়সা দেবে, মেরুদণ্ড চাই, এটা করতে গেছে। সেকেন্ড হচ্ছে নির্বোধ, হয়তো বোঝে না, নির্বোধ। ওকে ধাক্কা মেরে বের করে দেওয়া। তাই এরকম একটা নির্বোধ লোককে সিপিএম পার্টিতে রেখেছিল। এই আমাদের থেকে কথা মুখস্থ করে 2-4টে ওই মাইকে কি কথা বলো, তাদের কী এসে যায়? ও তো কথা মুখস্থ করেছে, এর থেকে একটু খামচি নিয়ে, ওর থেকে একটু খামচি নিয়ে, ওদের কী হয়? প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাই আসল, বাস্তব প্রয়োগটা আসল। ইমপ্লিমেন্টেশন যদি কারেক্টলি করতে না পারে, তার তো কথার কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। আমি বিস্মিত দাদা, যারা শুনছেন আমার কথা, আমি বিস্মিত যে একেবারে নন ইস্যু একটা, কিচ্ছু নয়। ও চলে গেল কি বেঁচে রইল কি মরে গেল, তাতে কি এসেছে আমাদের? ও কি একটা, সেটা নিয়ে মিডিয়া তোলপাড় পুরো। এটা কি? বামেদের তো শক্তি নেই, তাহলে বামেরা কি খুব শক্তিশালী? বামেদের একটা চ্যাংড়া, সে কোথায় দলত্যাগ করলে কোথায় গেল? ও তো তৃণমূলে যাবে, আমি অনেক আগে বলেছি, প্রথম দিনই বলেছি তৃণমূলে যাব। যে কোনো সচেতন লোক যাদের ধান্দাবাজি করতে গেছে, ও ডিল করতে গেছে, ওকে নিয়ে মিডিয়া দেখাবে কেন? আমার মিডিয়ার কাছে প্রশ্ন। মিডিয়ার কোনো নিউজ নেই? মিডিয়া কি বাংলার মিডিয়া এত হতভাগ্য? আপনি বলুন, ও মিডিয়ার আলোচ্য বিষয় কী করে? এরকম তো হাজার প্রশ্ন হচ্ছে, কত লোক তো চলে গেছে। তাহলে মিডিয়া সব ফেলে দিয়ে গেলে ওটা দেখা, মানে এরপরে অনেকে চলে যাবে, বিজেপিতে কেউ আসবে, কেউ বিজেপি থেকে চলে যাবে। তাহলে মোটামুটি 5 দিন তাদের জন্য বরাদ্দ রাখতে হবে, যে শুধু 5 দিন বকে যাবে, আর কিছু কাজ নেই, তো চলে যাবে কমন। তো শাসক দলের মধু আছে, সেই দিকে তারা জিতবে বলে অনেকে মনে করছে। সিপিএম কোনো আসন পাবে না, এটা অনেকেই জানে, একটা আসন পাবে না। তো সেখানে যাবে তো কমন ব্যাপার। আমার মনে হয় ওকে কেউ গরম খাইয়েছে, তুই যা, তুই আগে মুরগি আর কি, তুই যা, আমরা তো বিজেপি যাবো, কেউ যাবে না। তো মোল্লা কিরম দেখুন, সেলিমের সাথে ওই প্রতীকের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, প্রতিকূলের, মানে মোল্লা দ্বন্দ্ব, খেয়াল করে দেখুন। সেলিমকে কোণঠাসা করার পার্টির মধ্যে একটা চক্রান্ত হতে পারে। সিপিএম পার্টির অন্তরে এবং অন্দরে সেলিম সাহেবকে, জেনারেল সেক্রেটারিকে, রাজ্য সেক্রেটারিকে, মোহাম্মদ সেলিমকে কোণঠাসা করার জন্য দলেরই অভ্যন্তরে মুরগি হিসাবে, টোপ হিসাবে, দাবার বোড়ে হিসাবে ওই প্রতিকূলকে কেউ গরম হয়নি তো? নাকি তৃণমূল পার্টি থেকে ঠিক করে দেওয়া হয়েছে একজনকে বলির পাঠা? কাকে বানাবি? মুসলিম ভোট যাতে তৃণমূলে, বিজেপিতে, সিপিএমে না চলে যায়, তাই মুসলমান যে নেতাটা ওখানে বসে আছে রাজ্য সম্পাদক হিসেবে,
তাকে বলির পাঠা বানিয়ে তাকে দুর্বল করা যায়, যাতে করে সিপিএম পার্টি ওকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়। ওকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিলে মুসলমানদের সিপিএমের দিকে আনাগোনা বন্ধ হবে। কেন ওরা মনে হচ্ছে একটু খেয়াল করছে যে মিম হোক, আইএসএফ হোক, বা ওই কী নাম এখনও যায়নি বটে, হুমায়ুন কবির হোক, এরা ফট করে যদি সিপিএমের সাথে মিশে যায় একসাথে দল বেঁধে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাই সিপিএমের মধ্যে মুসলমানদের আনাগোনা যাতে কমে যায়, তার জন্য মোহাম্মদ সেলিমকে আগে দুর্বল করতে হবে। কারণ মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে বৈঠক করছে, মোহাম্মদ সেলিম নওশাদের সাথে বৈঠক করছে, মানে আইএসএফের সাথে। মোহাম্মদ সেলিম গোপন গোপনাতে মিমের সাথেও বৈঠক করছে। কারণ মুসলমান ভোট তো বিজেপিতে আসবে না, বুঝে গেছে ওরা। তাহলে মুসলমান ভোট আগের মতো বামেদের দিকে চলে যাবে না তো, কংগ্রেসের দিকে কিছু ছিল, এখনও কিছু আছে, হয়তো তেমন বাংলার মাটিতে হয়তো তেমন যাবে না, বামেদের দিকে চলে যাবে না তো। বামেরা তো বুদ্ধিমান, ওরা টুক করে টেনে নেবে না তো। তাই এইটা বন্ধ করতে গেলে মোহাম্মদ সেলিমকে ছোট করতে হবে। আর মোহাম্মদ সেলিমকে ছোট করতে গেলে ওই পার্টির মধ্যে থাকে কোনো চ্যাংড়া ফচকে, যার লোভ আছে, মধু আছে, মুখে এক কথা বলেছিল মেরুদণ্ড বিক্রি নেই, যাকে সস্তায় কিনে নেওয়া যায় অত্যন্ত কম পয়সায়। কাকে পাওয়া যায়? প্রতিকূলকে পাওয়া গেছে। তাকে বলা হয়েছে তুই ওর পিছনে লাগ, ওই গদ্দার বল, ও তোকে পাত্তা দেয়নি এটা বল। আর পাত্তা না দিলেও রাজ্য সম্পাদক, এই রাজ্য মেম্বার হলো কি, ওই রকম চ্যাংড়া রাজ্য মেম্বার, সিপিএম পার্টির রাজ্য মেম্বার ওর চ্যাংড়া হবে? ওই ছেলে ওই লেভেল? ও কি মারপিট করতে গেলে একটু ধাক্কা দিয়ে খাবে তো। পার্টিগত মারপিট হতে গেলে কোথাও নাকি একটু ধাক্কা দিয়ে গিয়েছে, তো কী হয়েছে তাতে? আমি তো জাতীয় সঙ্গীতের কথা রক্তাক্ত হয়েছি, মৃত্যুমুখে পড়েছিলাম, কী হয়েছে তাতে? আমি কোনো পার্টি করি নাকি? কোনো পার্টির আন্ডারে হয়েছিলাম? শিক্ষাঙ্গন চালাতে গিয়ে, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে কড়া নিউজ হয়েছে, আজকাল কড়া নিউজ হয়েছে। কী হয়েছে? গোটা পৃথিবীতে নিউজ হয়েছে, বাংলায় নিউজ হয়নি। কুলাঙ্গার বাংলার মিডিয়া, নির্লজ্জ বাংলার মিডিয়া। এই জন্য এই বাঙালি জাতি সম্পর্কে গোটা রাজ্য, গোটা দেশ ধিক্ষা জানাচ্ছে। পুরো মেরুদণ্ডহীন জাতি সবাই বলে দিয়েছে, মেরুদণ্ডের কথা করে বাঙালি বলবেন না প্লিজ। আরজি করে যারা আন্দোলন করছিল, তারা মেরুদণ্ডের একটা প্রতীকী ছবি নিয়ে গিয়েছিল, মানে একটা মেরুদণ্ড একটা স্ট্রাকচার নিয়ে গিয়েছিল। কোথায়? কমিশনার পুলিশের কাছে। যারা এটা করেছিল তাদেরই মেরুদণ্ড নিপন হচ্ছে। তারা নিজেদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে, এ ওকে তাড়াচ্ছে, ও ওকে তাড়াচ্ছে, এ ওকে চোর বলছে, ও ওকে চোর বলছে। দেখুন খেলাটা, নেতাদের কথা বলছি, নেতাদের কথা। তখনই এদেরকে কুলাঙ্গার বলেছিলাম। হ্যাঁ, আখতার আলীকে সবচেয়ে আগে কুলাঙ্গার আমিই বলেছিলাম পশ্চিমবঙ্গে, যে ওই লোকটাও চোর, চিটিংবাজ, ও নাকি বিজেপি থেকে ধর্ষণ বন্ধ করে দেবে। কি চালাকি কথাবার্তা, মুরগি করছে লোককে বসে বসে। আমি পরিষ্কার করে বলছি, ধিক্কার জানাচ্ছি, কাল থেকে আমি রিকোয়েস্ট করছি বাংলার মিডিয়াকে, ওকে পুরো ডাস্টবিনে ফেলে দিন, আলোচনা করবেন না। ওটা আলোচ্য বিষয় হলো একটা, যে দল অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে বলে দাবি করছেন আপনারা, সেই দলের একটা ক্ষুদ্রাতি একটা ব্যক্তিত্ব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ও সৃজন নয়, সৃজনের মতো লোকের ব্যাপারে গুরুত্ব আছে। ওটা কি? তাকে নিয়ে প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা খবরে করছে, এটা অন্য রাজ্যে না হাসি ঠাট্টা হচ্ছে, মস্করা হচ্ছে, ছি। আর মেরুদণ্ডের কথা বলছেন, ওর মেরুদণ্ড আছে কিনা কোনো প্রশ্ন হলো? ও তো বেচা বিক্রি হতে গেছে, কেজি দরে বিক্রি হতে গেছে, ক টাকা ওর দাম দেখতে গেছে। ছি 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 ছি। ওকে সিপিএম মাঝে মাঝে স্টেজে তুলতো, আমার মনে হয় অভিষেকের পর থেকে রাস্তাতেই রাখবে ওকে। ওকে নিয়েছে রাস্তাতে, ওর স্থান হবে কারো পায়ের তলায়, ওই অত্যন্ত আবর্জনার অন্ধকূপে, অথবা আস্তাকুটে ময়লা আবর্জনার স্তূপের মধ্যেও স্থান হবে। ধন্যবাদ।